জীবনের কাছে অতিরিক্ত আশা আমাদের মস্তিষ্ককে উত্তেজিত করে এবং আমাদের এনার্জি বা জীবনী শক্তিকে ৮০% পর্যন্ত ক্ষয় করে দিতে পারে। প্রখ্যাত মার্কিন নিউরোলজিস্ট ডক্টর সাবুস্কির গবেষণা বলছে, সেরা হওয়ার জন্য প্রচণ্ড মেন্টাল চাপ নিলে মানুষের মধ্যে সিক্রেট স্ট্রেস তৈরি হয়, যা পরবর্তীতে মানুষকে অবসাদগ্রস্ত করে তোলে কিংবা তাদের মধ্যে ভয় ও উদ্বেগের অনুভূতি সৃষ্টি হয়। আমরা যদি আমাদের মনস্তত্ত্বকে কেন্দ্রীভূত করতে পারি, যেটাকে কনসেন্ট্রেটেড মাইন্ড বলা হয়, তাহলে তা কুঠার হিসেবে কাজ করে। আমাদের মানসিক শক্তির কুঠার যত বেশি ধারালো হবে, আমরা আমাদের জীবনের সমস্যা নামক গাছকে তত অল্প আঘাতে ধরাশায়ী করে ফেলতে পারব। আমাদের শারীরিক পরিশ্রম ও মানসিক লক্ষ্য যদি একমুখী না হয়, অর্থাৎ এই দুটির মধ্যে যদি ভারসাম্য না থাকে, তাহলে তা আমাদের এনার্জি বা শক্তিকে ক্ষয় করে। তখন আমাদের মস্তিষ্ক একটি নষ্ট ব্যাটারির মতো কাজ করে, প্রতি মুহূর্তে যেটিকে চার্জ দিতে হয়। যত বেশি চার্জ দেই না কেন, তা দ্রুত ফুরিয়ে যায়। এই কারণে আমাদের মেজাজ সারাক্ষণ তিরিক্ষি থাকে এবং আমরা মানসিক অবসাদে ভুগি। আর তার চেয়েও বড় কথা, জীবনের প্রতি আমাদের হতাশা ও বিতৃষ্ণা চলে আসে। প্রশ্ন হচ্ছে, একটু অতিরিক্ত আশা করার কারণে আমাদের জীবনী শক্তি এতটা কমে যায় যে আমাদের জীবনে এত বড় বিপর্যয় নেমে আসতে পারে? এ প্রশ্নের আশাব্যঞ্জক উত্তর হচ্ছে চান্স 50-50। আপনি যদি এমন এক মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে থাকেন, তাহলে কি করবেন সে উত্তর আমরা খুঁজব 5টি সমস্যার কথা তুলে ধরে। তবে এগুলো আমার কথা নয়, এমন একজনের কথা যাকে সাম্প্রতিক সময়ে মোটিভেশনাল বক্তব্য ও সাফল্যের দিক নির্দেশনা প্রদানকারীদের শীর্ষে ধরা হয়। তিনি তরুণ সমাজকে নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দিয়ে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। তিনি আর কেউ নন, মার্কিন ম্যারাথন দৌড়বিদ ডেভিড গগিন্স। তিনি এ সম্পর্কে বলেন, এই 5টি পয়েন্ট তাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। চলুন দেখা যাক ওই 5টি সমস্যা কি এবং সেগুলো সমাধানের জন্য আমরা কি করতে পারি। প্রথম সমস্যা, মস্তিষ্কে অতিরিক্ত তথ্য জমা হওয়া বা ওভারলোডেড ইনফরমেশন। সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি মাথার মধ্যে এক গাদা প্রশ্ন এসে ভর করে, তাহলে আমাদের মস্তিষ্ক তা সঠিকভাবে প্রসেস করতে পারে না। সকালবেলার এই কাজটি আমাদের বেশ কিছু এনার্জি নষ্ট করে দেয়। সেই সঙ্গে আপনি যদি বিছানায় বসেই আপনার মোবাইল ফোনটি চালু করেন, তাহলে তো আর কথাই নেই। অনর্থক কিছু ইনফরমেশন আপনার মগজে ঢুকিয়ে দিলেন। আপনি এমন কিছু নিউজ দেখলেন যেগুলো সকাল না হতেই আপনার মাথাটা নষ্ট করে দিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, আমাদের মস্তিষ্ক সারাদিন মাত্র অল্প কয়েকটি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে। ডেভিড গগিন্স বলেন, আমরা দৈনন্দিন কাজের রুটিন তৈরি করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারি। এখন প্রশ্ন, রুটিনটি কিভাবে তৈরি করব? উত্তর হচ্ছে, এমনভাবে দিনের কার্যক্রম সাজাবো যাতে আমরা প্রতিটি কাজ করার জন্য যথেষ্ট সময় পাই এবং ধীরে ধীরে করতে পারি। আমাদের শরীর কিংবা মস্তিষ্ক যেন বড় ধরনের চাপ অনুভব না করে। আর রুটিন তৈরি করার জন্য আমাদেরকে বিষয়টি নিয়ে আগে থেকে ভাবতে হবে। হঠাৎ করে রুটিন হবে না। একদিন দুদিন সময় নিন, কিন্তু তৃতীয় দিন থেকে অবশ্যই রুটিন অনুযায়ী জীবন পরিচালনা করতে শুরু করুন। আপনি প্রতিটি অতিরিক্ত কাজকে এক এক ফোঁটা এনার্জি হিসেবে ধরে নিন। জেনে রাখুন যে আপনার এনার্জির উৎস সীমিত। রুটিন থেকে অনর্থক কাজগুলো বাদ দিয়ে দিন। দ্বিতীয় সমস্যা, কাজ যত কম করি তত বেশি ক্লান্ত হই। দ্বিতীয় প্রশ্নটি এভাবে শুরু হয় যে আমরা কেন যত কম কাজ করি তত বেশি টায়ার্ড হয়ে যাই। হয়তো আপনার জীবনে এমনটি ঘটেছে যে আপনি কর্মস্থল থেকে ছুটি নিয়েছেন কিংবা সিদ্ধান্ত নিয়েছেন আজ কোনো কাজ করবেন না, কিন্তু সেদিন আপনি দেখলেন অফিস করার চেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়েছেন। আশ্চর্য বিষয় নয়? এটি এজন্য হয় যে আমাদের মস্তিষ্কের ভেতর থেকেই কেউ এনার্জি খেয়ে ফেলছে। দেখা যাচ্ছে আপনি শুয়ে শুয়ে মোবাইল ফোনে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম খুলে বসেছেন। এটি কি আপনাকে বিশ্রাম দিচ্ছে? মোটেই নয়। হয়তো আপনি বলবেন যে ফেসবুকে দুজন মানুষের উল্টাপাল্টা পোস্ট দেখে একটু হাসাহাসি করব, তাহলে আমার মনটা চাঙ্গা হয়ে উঠবে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি নিজের মস্তিষ্ক ওভারলোডেড করে ফেলছেন এবং একই সঙ্গে অবচেতন মনে হাজারটা মানুষের সঙ্গে নিজের তুলনা করছেন। বাস্তব জীবনে যাদেরকে দেখতে হলে 1000 দিন সময় লাগতো, কয়েক মিনিটের মধ্যে তাদের দেখে ফেলছেন এবং তাদের সঙ্গে নিজের তুলনা করে নিজেকে অসহায় মনে হচ্ছে। আর আপনি যদি ইনস্টাগ্রামে ঢোকেন এবং প্রতি মিনিটে 2টি করে ভিডিও দেখেন, তাহলে আপনি 1 ঘন্টায় 120টি ভিডিও ক্লিপ দেখেছেন। 120টি ভিডিও, 120 জন আলাদা মানুষ, 120টি আলাদা অনুভূতি, 120টি আলাদা বিষয়। আপনি নিজেই বলেন, আপনার মস্তিষ্কের পক্ষে এত কিছু কি একসঙ্গে প্রসেস করা সম্ভব?
এ কারণেই তো আপনার মাথা হ্যাং হয়ে যায়। এভাবে দৃশ্যত 1 ঘন্টা বিশ্রাম করার পর আপনার কোথায় কাজ করার জন্য এনার্জেটিক হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে আপনি দেখলেন আপনি অনেক বেশি ক্লান্ত। মনে হচ্ছে যেন একেবারেই বিশ্রাম করেননি। ডেভিড গগিন্স মনে করেন, মস্তিষ্কের বিশ্রাম এটা নয় যে আপনি কোনো কাজ করবেন না, বরং মস্তিষ্ককে বিশ্রাম দিতে চাইলে উল্টো আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে। আপনি যখন ব্যায়াম করছেন, বিশেষ করে দৌড়াচ্ছেন, তখন আপনার মস্তিষ্ক এ ধরনের হাজারটা অকাজের ইনফরমেশন আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। তখন আপনার মেজাজটা ফুরফুরে হয়ে যায়। একটি ভালো ব্যায়াম আমাদের মস্তিষ্ককে কয়েক ঘন্টা ঘুমানোর মতো সুফল দিতে পারে। তৃতীয় সমস্যা, চিনিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার। এই ধরনের খাবার যে কতটা ক্ষতিকর তা নিয়ে আলোচনা আমাদের আজকের বিষয় নয়। এ নিয়ে কথা বলার মতো লোকের অভাব নেই। তবে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেখলাম চিনি নিয়ে কথা বলছে। সেখানে বলা হয়েছে, চিনি জাতীয় খাবার হচ্ছে সেই সব হাতে গোনা খাদ্যদ্রব্য যা খেলে মানব শরীরে ডোপামিন নিঃসৃত হয়। ডোপামিন মূলত একটি রাসায়নিক পদার্থ যা আনন্দের সঙ্গে জড়িত। আপনি যখন কোনো ক্রিয়াকলাপ সম্পাদন করেন এবং এটিকে আনন্দের সাথে সম্পর্কিত করেন, তখন আপনার মস্তিষ্ক ডোপামিন মুক্ত করতে শুরু করে। আপনার মস্তিষ্ক যখন পুরস্কারের আশা করে, তখনই ডোপামিন নিঃসৃত হয়। তাহলে চিনি জাতীয় খাবার খেলে কি হয়? মস্তিষ্ক ভাবতে থাকে এই ব্যক্তি খুব আনন্দে আছে এবং সে কিছু পেতে যাচ্ছে বলে খুশিতে নাচছে। এখন একটি প্রশ্ন, আপনার মস্তিষ্ক এই দুটির মধ্যে কোনটা বাছাই করবে? একটা পিৎজা যা পনির ও সসেসে ভর্তি এবং যার মধ্যে চিনি জাতীয় দ্রব্য ও স্বাদ নিহিত রয়েছে, নাকি দিনভর্তি শারীরিক পরিশ্রম, চেষ্টা প্রচেষ্টা? উত্তরটি সহজ, মস্তিষ্ক পিৎজা বাছাই করবে। আপনি মনে করতে পারেন পিৎজার সঙ্গে শারীরিক পরিশ্রমের কি তুলনা চলে? কিন্তু বাস্তবতা হচ্ছে চিনি জাতীয় মজাদার খাবার বেশিরভাগ সময় আমাদেরকে শক্তি যোগানোর পরিবর্তে আমাদের শক্তি ক্ষয় করে ফেলে। ডেভিড গগিন্স এ সম্পর্কে বলেন, আপনি একটি দামি গাড়ির মধ্যে দূষিত জ্বালানি ঢাললে কি হবে? প্রথম গাড়িটি চলবে ঠিকই, কিন্তু ধীরে ধীরে আপনার গাড়ির ইঞ্জিন নষ্ট হতে শুরু করবে। চতুর্থ সমস্যা, ভিকটিম মেন্টালিটি বা অসহায় মানসিকতা। গবেষণা বলছে, যারা অসহায় মানসিকতা সম্পন্ন হয় তারা শারীরিকভাবে দুর্বল হয় এবং তারা কখনো নিজের সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে না। তারা ভাবে তারা পোড়া কপাল নিয়ে পৃথিবীতে এসেছে এবং তাদের ভাগ্য কোনোদিনও কোনো অবস্থায় পরিবর্তিত হবে না। তারা আরও ভাবে তারা নিজেরা নিজেদের ভাগ্য তো পরিবর্তন করতে পারবেই না, এমনকি অন্য কারো পক্ষেও তাদের ভাগ্য পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়। ডেভিড গগিন্স বলেন, আমি যুবক বয়সে 140 কেজি ওজনের ছিলাম। নড়াচড়া করতে কষ্ট হতো। আমি ওই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কথা চিন্তাই করতে পারতাম না। আমার শারীরিক অবস্থার জন্য সমাজ এবং আমার পিতার দায়িত্ব জ্ঞানহীনতাকে দায়ী করতাম। যতদিন আমি অন্যের ওপর দায় চাপিয়ে দিয়ে চুপচাপ বসে থেকেছি, ততদিন আমার অবস্থা একই রকম ছিল। 24 বছর বয়সে আমি একটি রেস্টুরেন্টে তেলাপোকা মারার স্প্রে করার চাকরি নেই। আমি জানতাম যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এরপর হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম আমাকে দৌড়াতে হবে। আমি দৌড় শুরু করলাম এবং এখনো দৌড়েই যাচ্ছি। বলা যায়, ডেভিড গগিন্স জবাবদাতা আয়না নামক একটি সহজ প্রক্রিয়া অবলম্বন করেছেন। তিনি বলেন, প্রতিদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কে? যদি আপনি মোটা হয়ে থাকেন তবে বলুন, আমি মোটা। যদি পাতলা হয়ে থাকেন তাহলে বলুন, আমি পাতলা। এরপর আপনি নিজেকে প্রশ্ন করুন, এখন আমার কি করা উচিত? মনোবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ীও এই পদ্ধতিটি সঠিক। আপনি তখনই নিজেকে পরিবর্তন করতে পারবেন যখন আপনি বর্তমানে কি অবস্থায় আছেন সেটা অকপটে স্বীকার করবেন। ডেভিড গগিন্স এই পদ্ধতি অনুসরণ করে ভিকটিম মানসিকতা থেকে প্রতিরোধকামী মানসিকতার অধিকারী হন এবং নিজের জীবনকে আমূল বদলে ফেলেন। পঞ্চম সমস্যা, যে জাহাজের কোনো গন্তব্য নেই, বাতাস কোন দিক থেকে আসলো তাতে তার কিচ্ছু যায় আসে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার নিজের কাজগুলোকে 4টি ভাগে বিভক্ত করে নিতেন। গুরুত্বপূর্ণ ও জরুরি। গুরুত্বপূর্ণ কিন্তু জরুরিভাবে করতে হবে এমন নয়। অগুরুত্বপূর্ণ কিন্তু জরুরি এবং অগুরুত্বপূর্ণ ও অজরুরি। দুঃখজনকভাবে গবেষণায় দেখা গেছে আজকের যুগে বেশিরভাগ মানুষ তৃতীয় ও চতুর্থ গ্রুপের কাজে বেশি মশগুল থাকে। অথচ আপনার জীবনকে উন্নত করতে হলে আপনাকে প্রথম ও দ্বিতীয় গ্রুপগুলোর কাজ করতে হবে। এটি আসলে আমাদের দোষ নয়, সমাজই এমন ব্যবস্থা করে রেখেছে যে আপনি তৃতীয় ও চতুর্থ ধরনের কাজে মশগুল থাকবেন এবং সমাজের যে স্তরে আছেন ওখানেই পড়ে থাকবেন। সাধারণ কর্মচারীর জীবনযাপন করবেন, স্বল্প আয়ের জীবনে যা ইনকাম করবেন তা খরচ করতে করতে একসময় অবসর জীবনে চলে যাবেন।
অথচ বিস্ময়কর বাস্তবতা হচ্ছে তৃতীয় ও চতুর্থ গ্রুপের কাজগুলো করতে প্রথম ও দ্বিতীয় গ্রুপের কাজের সমান শক্তি ব্যয় হয়। আপনি দিন শেষে বলবেন, আমি তো সারাদিন কত কাজ করলাম, কিন্তু কই আমার গুরুত্বপূর্ণ কাজগুলো বাকি থেকে গেল কেন? এর কারণ হচ্ছে আপনি কাজগুলো সাজিয়ে নেননি। এই সমস্যার সমাধান হচ্ছে আপনি আপনার কাজগুলো কাগজে লিখে ফেলুন, তারপর আইজেনহাওয়ারের নির্দেশিত 4 শ্রেণীতে বিভক্ত করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কাজগুলো আগে করে ফেলুন। আমাদের প্রস্তাব থাকবে, আগামীকালের কাজগুলো আজ রাতে ঘুমাতে যাওয়ার আগেই সাজিয়ে নিন। এর ফলে আপনি সকালে ফ্রেশ মাইন্ড নিয়ে কাজ করতে পারবেন এবং আপনার মাইন্ড ওভারলোডেড হবে না। আপনাকে আজ কি কি কাজ করতে হবে তা নিয়ে যেমন ভাবতে হবে না, তেমনি কাজগুলো কখন কিভাবে সম্পূর্ণ করবেন তাও আপনার জানা আছে। কাজেই সময় নষ্ট না করে কাজে নেমে পড়ুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগা বা মন্দ লাগার অনুভূতিগুলো কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটি লাইক আমাদেরকে এরকম আরও ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। একটি কথা মনে রাখবেন, যদি সাফল্য অর্জনের জন্য চেষ্টা চালানোর কাজটি সহজ হতো তাহলে পৃথিবীতে কেউ ব্যর্থ থাকতো না। আমরা আপনার সাফল্যই কামনা করছি।